ডেডলাইন ছাড়া আমরা কোনো কাজ করছি না। তো সেই প্রায়োরিটির ক্ষেত্রে আমরা ভেবেছিলাম এই উত্তরা থেকে 12 নম্বর পর্যন্ত যেতে যে মানুষের দুর্ভোগ, এটা নিয়ে অনেক কথা হয়েছে ফেসবুকে, প্রচুর। তো সুতরাং এটাকে আমরা প্রথম প্রায়োরিটি দিয়েছি। অনেকগুলো প্রথম প্রায়োরিটি, মানে 1 নম্বর প্রায়োরিটিতে প্রায় অনেকগুলো আছে। এর মধ্যে একটা হচ্ছে, এবং আমরা কমিটমেন্ট দিয়েছিলাম যে রোজার মধ্যে এটা আমরা শেষ করব, যেন ঈদের উপহার হিসেবে ঢাকার লোকজন আনন্দে চলাফেরা করতে পারে। এখানে যেহেতু প্রচুর মানুষ ঘুরতে আসবেন ঈদের সময় ঢাকা থেকে, তো সুতরাং আসা যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বিড়ম্বনাটা অনেক বড়। তো সেক্ষেত্রে যেন মানুষ আনন্দ এবং নির্বিঘ্নে যেন ঘুরতে আসেন, সেটা মাথায় রেখে আমরা এটাকে আসলে আজকে উদ্বোধন করলাম, সংস্কার করলাম। আপনারা জানেন এটি একটি জলাধারের উপর দিয়ে রাস্তা, তো সুতরাং এটা রাস্তাটা হচ্ছে সাময়িক। এর উপর দিয়ে এক ধরনের ব্রিজ হবে, আবার 3 থেকে 2-3 বছর পরে আমরা যদি একটা বড় প্রকল্প করতে পারি, সেই ব্রিজ করে আমরা এটাকে আবার তখন জলাধারকে ফিরিয়ে দিব। তো এই মুহূর্তে আমরা ক্যান্টনমেন্ট বোর্ডের কাছ থেকে এক ধরনের পার্সোনালি আমরা পার্সু করে আমরা এই রাস্তাটিকে আসলে সংস্কার করার অনুমতি পেয়েছি, এবং সেটা আমরা করেছি, যেটা আগে অনেকে করতে পারেন নাই। তো সুতরাং সেই জায়গা থেকে আমরা ক্যান্টনমেন্ট বোর্ডকে অনেক ধন্যবাদ জানাই, কারণ তারা আসলে সদয় হয়েছেন। এবং সাথে সাথে আমাদের যেই ইঞ্জিনিয়ারিং টিম আছে, এত অল্প সময়ের মধ্যে এটাকে আগে এক লেন ছিল, এটা 2 লেন হয়েছে, পাশে এখন গ্রিনারি হচ্ছে। তো এই জন্য আমরা যারা ইঞ্জিনিয়ারিং টিমে যারা আছেন তাদের সকলকে আসলে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকাবাসীর পক্ষ থেকে। এটি মানে ওনারা দিনরাত কাজ না করলে এবং এটা প্রায়োরিটাইজ না করলে কিন্তু এটা হতো না। দ্বিতীয় হচ্ছে যে আজকে আমরা 18টি ওয়ার্ড, আপনারা জানেন যে সিটি কর্পোরেশন যখন হয়েছে তখন 36টি ওয়ার্ড নিয়ে সিটি কর্পোরেশন হয়েছে উত্তর, তার পরবর্তীতে আরও 18টি নতুন ওয়ার্ড যুক্ত হয়েছে। এগুলো আসলে গ্রাম, এখনও কিন্তু এগুলো গ্রাম, তো সেখানে কোনো উন্নয়ন অবকাঠামো নাই। আমি এসে আমরা সিদ্ধান্ত নিয়েছি পুরো টিম আকারেই যে আমরা উন্নয়ন, মানে এই শহরটাকে তো আমরা আসলে একটা ন্যায্য শহর করতে চাই, ন্যায্য নগর করতে চাই। তো ঢাকার ন্যায্যতা যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে ইনভেস্টমেন্ট কোথায় হবে? ইনভেস্টমেন্ট হবে যেখানে ইনভেস্টমেন্ট কম কিন্তু প্রয়োজন বেশি, অনেক বেশি, সেখানে আগে ইনভেস্টমেন্ট হবে। যেখানে প্রয়োজন কম সেখানে কম ইনভেস্টমেন্ট হবে। কিন্তু এতদিন আমরা সবসময় দেখেছি যে যেই জায়গার মধ্যে পয়সাওয়ালারা বেশি থাকে, প্রভাবশালীরা বেশি থাকে, সেই জায়গায় বেশি ইনভেস্টমেন্ট হয়েছে, এবং সেই জায়গাটা সুন্দর করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ে। আমি বলেছি যে না, যেখানে প্রয়োজন সেখানে করতে হবে, এবং সেই জায়গায় ঢাকার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে 18টি নতুন ওয়ার্ডের। তো সেক্ষেত্রে আমরা সেটাকেও প্রায়োরিটি দিয়েছি। সেখানে আজকে 8 কিলোমিটার একটি মেইন যে আর্টারি, একদম উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমের যে মূল যে রাস্তাটা এয়ারপোর্ট থেকে শুরু করে কাওলা পর্যন্ত, সেইটার দুটো ওখানে কনস্ট্রাকশন হচ্ছে, একটি ঈদের পরে ছেড়ে দেওয়া যাবে। এখন 8 কিলোমিটার আমরা যাব, গিয়ে সেটাও আমরা উদ্বোধন করব। তো সুতরাং এইটাও আমরা প্রায়োরিটি দিয়েছি, এবং রাত দিন না কাজ করলে এটা হতো না। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে এই জায়গার মধ্যে মানুষজন একসময় দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু এই দ্রুত কাজ শেষ করার জন্য, এবং মানে ওখানকার ভাড়াটিয়া চলে গেছেন বাসা থেকে, বাড়িওয়ালারাও থাকতে চান নাই, এরকম একটি অবস্থা ওখানের মধ্যে ছিল। অনেক চ্যালেঞ্জেস আছে ওখানের মধ্যে। কেউ এই রাস্তাগুলো যখন হয় 18টি ওয়ার্ডে, তখন কিন্তু মাস্টার প্ল্যান ছিল না এবং কোনো রাস্তাও ছিল না। কোনো রকমে হাঁটার জন্য মানুষজন জায়গা ছেড়েছেন, তারপরে রিক্সা চলার জায়গা ছেড়েছেন। এরপরে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, স্পেশালি এটা আমরা আর্মিকে দিয়েছিলাম। আর্মি ছাড়া এই ধরনের কমপ্লিকেটেড সিভিল ক্রাইসিসগুলো আসলে দূর করা সম্ভব না। তারা মিলে এক ধরনের উঠান বৈঠক করেছেন প্রতিটা জায়গায় গিয়ে, এবং প্রত্যেক বাড়িওয়ালাকে কনভিন্স করেছেন যে আপনি যদি 5 ফিট ছাড়েন, এই পাশ থেকে যদি 5 ফিট ছাড়ে, তাহলে আমরা রাস্তাটা সোজা করতে পারবো, এবং এখান দিয়ে ভবিষ্যতের গাড়ি যাবে, অ্যাম্বুলেন্স যাবে, ফায়ারের গাড়িগুলো যাবে। তো সুতরাং সেটাকে মাথায় রেখে কিছুটা কাজ করা গিয়েছে, কিন্তু এটা আমরা আসলে 70 ফিট করতে হবে ভবিষ্যতে। 70 ফিট যদি আমরা না করি, তাহলে হচ্ছে যে ভবিষ্যতে যে পূর্বাচল থেকে যারা এয়ারপোর্টে আসবেন, তারা তো 300 ফিট দিয়ে সরাসরি আসতে গেলে অনেক সময় লাগবে। তারা এই রাস্তা দিয়ে সরাসরি এয়ারপোর্টে আসা যাওয়া করতে পারবেন, এবং নরসিংদী থেকে লোকজন এয়ারপোর্টে এই রাস্তা দিয়ে সরাসরি আসতে পারবেন। সেটাকে মাথায় রেখে আমরা এই প্রাথমিক স্কেলেটনটা আমরা দাঁড়া করিয়েছি। আমরা এটা একটা বড় প্রকল্প আমরা নিব, যেন ওই পুরো অঞ্চলের একটা অবকাঠামোগত পরিবর্তন হয়। তো সেটাও একটি বড় উপহার তাই সেই অঞ্চলের মানুষের জন্য। এছাড়াও আমরা মনে করছি ঢাকার একটা স্টোরি থাকবে, শহরের একটা স্টোরি থাকে, ঢাকার একটা গল্প থাকবে, ঢাকার একটা ইতিহাস। আমরা যখনই বলি তখন বুড়িগঙ্গা এবং বুড়িগঙ্গার পাশে সেই প্রাচীন মুঘলদের ইতিহাসের পরে কিন্তু ঢাকার গল্পগুলো আমরা এখন আর বলতে পারি না। ঢাকার গল্পগুলো এখন বললে খালি স্যাড স্টোরি মনে হয়, কিংবা সবাই দুঃখ প্রকাশ করেন। আপনারা লক্ষ্য করবেন যে আমরা যখন সিটি কর্পোরেশনের যে পেজটা আছে, সেই পেজ থেকে যখন আমরা কোনো পোস্ট করি কিংবা ঢাকা নিয়ে যখন আমরা কথা বলি, তখন ধর্ম, বর্ণ, রাজনীতি নির্বিশেষে মানুষজন কিন্তু পার্টিসিপেট করতে চেষ্টা করে যে এই কাজটা আগে করেন, এইটা করলে ভালো হবে, এইটা করলে ভালো হবে না। এটার মানে হচ্ছে যে ঢাকাতে যেহেতু প্রায় 2 কোটির উপরে বেশি মানুষ থাকে,
এইখানটাতে মানুষ সিরিয়াস যে এটাকে একটা ন্যায্যতা এখানে আনা উচিত। এবং অন্য যে কোনো পোস্টে কিংবা যে কোনো উন্নয়ন কথা বললেই অনেক ধরনের বিতর্ক তৈরি হয়, কিন্তু ঢাকা নিয়ে কাজ করতে গেলে কিন্তু আমরা বিতর্কর পরিবর্তে আমরা পার্টিসিপেশনটা আমরা পাই, এটা একটা গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে আমরা মনে করি পুরো সিটি কর্পোরেশন আমরা মনে করি যে পুরো টিমটা আমরা মনে করি ঢাকার গল্পগুলো আবার ফিরিয়ে আনা উচিত মানুষের মধ্যে। ঢাকাবাসীর লোকজন কিন্তু একসময় আফসোস করে বলতো যে আমি শোলাকিয়া যেতে পারলে খুব ভালো হতো। আমি অনেক গল্পের মধ্যে এটা শুনেছি, কারণ এত বড় ঈদের জামাত, ঈদের জামাতে কিন্তু নামাজ পড়া একটা মানুষের অনেক তৃপ্তির ব্যাপার আছে। তো আমরা হয়তো শোলাকিয়া করতে পারবো না, কিন্তু কয়েক লাখ লোকজন একসাথে নামাজ পড়তে পারে সেই জায়গাটা আমরা খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে বাণিজ্য মেলার মাঠের যে জায়গাটি আছে, পুরাতন বাণিজ্য মেলার যে মাঠ, সেখানে প্রায় 1 লক্ষ 2 লক্ষ লোকজন একসাথে নামাজ পড়তে পারবে। তো সেই আয়োজনটা আমরা এবার প্রথম এসেই করেছি আমরা। এবং শুধু নামাজ পড়ে আবার বাসায় চলে যাবে, তারপরে আবার একটু ঘুমাবে কষ্ট করে ঈদের দিন, সেটা না করে যেন সে একটা ফেস্টিভে অংশগ্রহণ করতে পারে, সেই জন্য আমরা এবার ঈদ আনন্দ মিছিল করছি, যেটা পুরাতন ঢাকায় একসময় সুলতানি মোগল আমলে ঈদ মিছিল ছিল। আমরা সেই কালচারটাকে আবার ফেরত আনতে চাই। এবং এই মিছিলে অংশগ্রহণ করবেন শিল্পী, সংস্কৃতিকর্মী, নারী, পুরুষ, শিশু, অন্য ধর্মের লোকজন, তারাও আমাদেরকে ফোন দিয়ে বলছেন, অন্য বর্ণের লোকজন আমাদেরকে ফোন দিয়ে বলছেন, তারা থাকবে। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা ঢাকাবাসীকে আহ্বান জানাচ্ছি যে বড় ঈদের জামাতে নামাজ পড়ুন। ঠিক 8:30টার সময় জামাত শুরু হবে, 9টায় আমরা ঈদ মিছিলটি করব। সেই ঈদ মিছিলে পুলিশের প্যারেড করা ঘোড়া থাকবে, পুলিশের বাদ্য বাজানো যে ব্যান্ড পার্টি সেটা থাকবে, হাতে আমরা রাখবো না এটা। তারপরে হচ্ছে এই আমরা যে কোনো বিয়ের অনুষ্ঠানে কি করি, ব্যান্ড পার্টি দাওয়াত দিই, তাই না? ব্যান্ড পার্টি থাকবে, ফেস্টুন থাকবে, ঈদ মুবারকের ফেস্টুন থাকবে। অন্য 5ই আগস্টে আমরা যেরকম বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আনন্দ মিছিল করতে নেমেছিলাম, একইভাবে ঈদের দিন আপনি আপনার মেসেজটা নিয়েও আপনারা আমাদের সাথে যুক্ত হন। এটা আমরা পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে 9টার সময় আমরা শুরু করব। আমরা মানিক মিয়া অ্যাভিনিউ ঘুরে সংসদ ভবনে গিয়ে শেষ করব। এবং সংসদ ভবনের এখানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এই ঢাকার সবচেয়ে বড় বড় গিটার শিল্পী, বাউল শিল্পী সবাইকে মিলে আমরা রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটি দিয়ে আমরা আমাদের সাংস্কৃতিক ছোট্ট একটি সাংস্কৃতিক মানে পারফরমেন্স করব। এবং এর অন্য আরও কতগুলো পারফরমেন্সের সাথে লাস্টে আবার একই গান দিয়ে আমরা এটা শেষ করব। এবং তারপরে আমরা আপনাদেরকে মিষ্টি এবং সেমাই খাওয়াবো আমাদের পক্ষ থেকে।